দেখো, in a scattering experiment, a particle mass 2m collides with another particle of mass m, which is initially at rest. Assume the collision to be perfectly elastic. The maximum angular deviation theta of the heavier particle, as shown in the figure, in radians. Okay, তো দেখো 2m যে পার্টিকেলটা, এটা ইনিশিয়ালি ধরে নাও যে u ভেলোসিটি নিয়ে আসছিল, আর এই স্মল পার্টিকেল যেটা সেটা ইনিশিয়ালি অ্যাট রেস্টে ছিল, অর্থাৎ এক্ষেত্রে ইউটা জিরো। এবার যেই দুজনের মধ্যে কলিশন হয়েছে তখন এই 2m পার্টিকেলটা ধরো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর এম পার্টিকেলটা ধরে নাও ভি ড্যাশ ভেলোসিটি নিয়ে মুভ করছে। আচ্ছা, এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেলটা হয়েছে থিটা 2m এর, আর এটাকে ধরে নাও ফাই। আমি কলিশনের প্রবলেমটা টোটালি ল্যাবরেটরি ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড করার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখন প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পারফেক্টলি ইলাস্টিক কলিশনের কথা বলেছে। দেন আমরা এটা বলতে পারি যে মোমেন্টাম অ্যান্ড এনার্জি টোটালি কনজার্ভ থাকবে। বোঝা গেল? তো দেখো, আমরা প্রথম কনজারভেশন অফ মোমেন্টামটা অ্যাপ্লাই করি। কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস যদি করি, তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর যে আমাদের বড় পার্টিকেলটা ছিল তার ভেলোসিটি ইউ ধরেছি, তাহলে দেখো 2mu প্লাস ছোট পার্টিকেলটার কত, জিরো। কলিজনের পর এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম হয়েছে, দেখো এই পাশে থাকবে 2mv cos থিটা, আর ফাই অ্যাঙ্গেলটার জন্য এই পাশে আরেকটা কম পড়ে থাকবে, সেটা হচ্ছে mv ড্যাশ cos ফাই। দেখো 2mv cos থিটা প্লাস mv ড্যাশ cos ফাই। বোঝা গেল? তো দেখো, এক্ষেত্রে আমরা এম গুলো বাদ দিয়ে দিচ্ছি বোথ সাইড থেকে, তাহলে এম ভি ড্যাশ কস ফাই ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ 2u মাইনাস অফ 2v কস থিটা, তাই না? তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন। তো দেখো, আমাদের টার্গেটটাকে বুঝে নাও। টার্গেটটা হচ্ছে আমরা ভি ড্যাশটা আর কস ফাইটাকে যেমন করে হোক উইথড্র করে নেবো, এটা যেহেতু আমাদের গিভেন নয়, তাই না? ইউটাও কোনো না কোনো ভাবে উইথড্র করতে হবে আমাদেরকে। বোঝা গেল? তো দেখো, এবার আমরা যদি এক্ষেত্রে এক্স অ্যাক্সিসটা করি বা ওয়াই অ্যাক্সিসটা কনসিডার করি, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা এটা লিখতে পারি যে ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, জিরো। কারণ এর তখন ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু ছিল না, কলিজনের পর বড় পার্টিকেলটার একটা ভেলোসিটি হয়েছে, তখন ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু একটা ভেলোসিটি পাচ্ছি আমরা। তাহলে দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর বড় পার্টিকেলটার মোমেন্টাম হচ্ছে 2mv সাইন থিটা, আর ছোট পার্টিকেলটার মোমেন্টাম হচ্ছে mv ড্যাশ সাইন ফাই। ওকে, তাহলে দেখো জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও। তো ওয়াই অ্যাক্সিস বরাবর এটা জিরো ছিল ইনিশিয়ালি, তাহলে ইউ ইকুয়ালস টু 2mv সাইন থিটা মাইনাস mv ড্যাশ সাইন ফাই, তাই না? তাহলে দেখো, তাহলে এটা সিম্পলিফাই করলে কত পাচ্ছ দেখো, 2v সাইন থিটা ইকুয়ালস টু v ড্যাশ সাইন ফাই, তাই না? তাহলে দেখো ভি ড্যাশ সাইন ফাই ইকুয়ালস টু 2v সাইন থিটা, এটা আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। বোঝা গেল? এবার এই দুটো ইকুয়েশনকে আমরা স্কোয়ার করে যদি অ্যাড করি, তাহলে কি পাচ্ছ দেখো, ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস, সরি, ভি ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 2u মাইনাস 2v cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 2v সাইন থিটা তার হোল স্কোয়ার। হচ্ছে না? তাহলে দেখো,
ভি ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই equals to 4u square minus 8uv cos theta plus 4v square cos square theta plus 4v square sin square theta। তাহলে দেখো এটা সিম্পলিফাই করলে পেয়ে যাচ্ছে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 4u স্কোয়ার মাইনাস 8uv cos theta প্লাস 4v square sin square theta প্লাস cos square theta। তাহলে দেখো 4u স্কোয়ার মাইনাস 8uv cos theta প্লাস 4v স্কোয়ার, তাহলে এটা আমাদের ভি ড্যাশ স্কোয়ার। তাহলে দেখো সিম্পলিফাই করো আরো, তাহলে 4v স্কোয়ার মাইনাস একটু সাজিয়ে নেবো আমরা uv cos theta প্লাস 4u স্কোয়ার। ওকে গেল? ওকে, তাহলে দেখো বোঝা গেল তো। তাহলে এইটা আমাদের একটা ইকুয়েশন হলো ভি ড্যাশ স্কোয়ারের একটা ইকুয়েশন। ওকে, নেক্সট এবার দেখো আমরা এনার্জি কনজার্ভ করবো। From energy conservation, from energy conservation আমরা এটা লিখতে পারি, ইনিশিয়াল এনার্জি কত ছিল, হাফ অফ 2m ইন্টু ইউ স্কোয়ার, ফাইনাল এনার্জি কত হয়েছে, হাফ অফ 2m ইন্টু ভি স্কোয়ার প্লাস হাফ অফ m ভি ড্যাশ স্কোয়ার। সিম্পলিফাই করো, তাহলে m গুলো বাদ দিয়ে দাও সব কটা থেকে। তাহলে দেখো ইউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার, একটা করে 2 থাকবে, প্লাস ভি ড্যাশ স্কোয়ার। তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 2u স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার। তাহলে আমাদের এটা ভি ড্যাশ স্কোয়ারের একটা ফর্মুলা, আবার এখানেও একটা ভি ড্যাশ স্কোয়ারের ফর্মুলা আছে, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে দেখো 2u স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার ইকুয়ালস টু 4v স্কোয়ার মাইনাস 8uv cos theta প্লাস 4u স্কোয়ার। ওকে, তাহলে একটু সিম্পলিফাই করে নাও তো। দেখো 6v স্কোয়ার মাইনাস প্লাস 8uv cos theta মাইনাস 2u স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো 6v স্কোয়ার মাইনাস 8uv cos theta প্লাস 2u স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ভি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে ট্রিট করা যেতে পারে। তাহলে দেখো এটা আমরা যদি ইয়ে করি, সমাধান করি, তাহলে প্লাস 8uv cos theta প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 8u, সরি এখানে ভিটা ধরা যাবে না, 8u cos theta তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6 ইন্টু 2u স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু 6। ওকে, এবার দেখো এই ভিটাকে তো রিয়েল হতে হবে, ভি তো সবসময় রিয়েল হওয়া একদমই জরুরি, যেহেতু এটা একটা ভেলোসিটি। তাহলে আমরা দেখো এই রুটের ভিতরের পোর্শনটাকে আমাদের পজিটিভ হতে হবে, তাই না, ডিসক্রিমিনেন্টটাকে পজিটিভ, যেটাকে আবার ডি হচ্ছে, ডিটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ফর রিয়েল ভি। তাহলে দেখো আমরা এটাকে একদম ডাইরেক্ট সমাধান করে দিচ্ছি, 64u স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 48 ইউ স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। 64u স্কোয়ার cos স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়ালস টু 48 ইউ স্কোয়ার কেটে গেল। তাহলে cos থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে যে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা 48 ডিভাইডেড বাই 64। তাহলে দেখো যে এটা 3/4 পাচ্ছ। তাহলে cos থিটা গ্রেটার ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3/2। তাহলে cos থিটা এক্ষেত্রে দুটো ভ্যালু পাচ্ছ, একটা হচ্ছে cos theta greater equals to root 3/2 or cos theta
মাইনাস √3/2 দুটো পাচ্ছ না? আমরা এক্ষেত্রে প্লাস ভ্যালুটা চুজ করব। ওকে, এটা সলিউশন করলে পেয়ে যাচ্ছ থিটা ইকুয়ালস টু π/6। ওকে, তো দেখো এক্ষেত্রে এক্ষেত্রে তোমরা যেটা বলতে পারো সেটা হচ্ছে যে -√3/2টা যদি সলিউশন করো তাহলে থিটাটা হবে 150 ডিগ্রি। ওকে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 5π/6। কিন্তু দেখো এক্ষেত্রে 150 ডিগ্রিটা আমরা নিতে পারবো না, তার কারণ হচ্ছে এটা একটা হেভিয়ার পার্টিকেল, যেহেতু ছোট পার্টিকেলের সঙ্গে ধাক্কা হয়েছে তাহলে অ্যাঙ্গেলটা অলওয়েজ এক্স অ্যাক্সিসের কাছাকাছি কিছু একটা নিতে হবে আমাদেরকে। তার জন্য π/6টা একসেপ্টেবল। 150 ডিগ্রি নয়, 150 ডিগ্রি মানে অনেক ভারী পার্টিকেলের সঙ্গে কোনো তো একটা ধাক্কা হতে হবে, তবে 150 ডিগ্রিতে স্ক্যাটারিংটা পসিবল। ওকে, তাহলে এক্ষেত্রে π/6 কারেক্ট চয়েস হওয়া উচিত। তো দেখো অপশন, এক্ষেত্রে অপশন ডি কারেক্ট চয়েস হওয়া উচিত।